নন্দীগ্রাম আন্দোলনের সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন শহীদের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল তার ছোট ছেলের। তৎকালীন বিরোধী দল, বর্তমানে শাসক দল, ফিরোজা বিবিকে শহীদের মা আখ্যা দিয়ে তাকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এখান থেকে 2009 লোকসভা ভোটের আগে, এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হন। আপনি প্রত্যক্ষ রাজনীতি করেন এখন? আর এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল, আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে আমাকে আবার পাঁশকুড়াতে পাঠালেন 16 সালে। পাঁশকুড়ার সেই টিকিট চাইনি আমি, তাতেও দিলেন। 2016-তে দিয়ে তারপরে আবার 2021-এও দিলেন। তারপর 2026 যা পড়লো, তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই। এখন এই যে আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। মানে আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করে না কেমন আছেন না আছেন? না, কে জিজ্ঞেস করবো? আপনার এখন হাঁটতেও কষ্ট হয় নাকি? হ্যাঁ, আমি তো যেতে হাঁটি, ওয়াকার নিয়ে হাঁটি। আর রাজনীতি করতে পারছেন না যখন, তখন কি আপনি যোগাযোগ করেছিলেন দলের সঙ্গে, যে দল যোগাযোগ করলো না? আমি মানে সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না, দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখানে নন্দীগ্রামেও তো তৃণমূল কংগ্রেস আছে, তারাও খবর নেয় না? না, আপনার এটাকে পীড়া দেয় না, কষ্ট দেয় না, যে যাদের জন্য আপনি এতটা করলেন, ছেলেও হারালো, ওরা একসময় আপনাকে খুব গুরুত্ব দিল, আজকে একেবারে ভুলে গেল? আর পীড়া দিলেও করবো কি, আমার ভাগ্যে ছিল। হসপিটালে থেকে এলাম, কোনো খোঁজ খবর নেই দলের। এখন আপনার কি কখনো মনে হয় যে সেই সময় তৃণমূল করে যাওয়া, এই সমস্ত করাটা সে সময় ভুল ছিল? আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সে সময় ভুল ছিল না। সে সময় জমি জায়গা বাঁচানোর জন্য মানুষ বেরিয়েছিল, আমিও বেরিয়েছি তখন। যে সম্মান, যে সহযোগিতা যা পাওয়া উচিত ছিল এই সময়ে এসে, অসুস্থ অবস্থায় এসে, সেইটা আর পাওয়া গেল না। আমার দরকারও নেই কিছু, আর কি বলবো। আপনার অভিমান হয়েছে? না, না, কারোর সঙ্গে অভিমান করে কি মাটিতে হাত ঢেলে খাওয়া যায়? আমার অভিমান ভাঙাবে কে?